কেমন হলো বিপিএল এর 7 দল? ঢাকা ক্যাপিটালস নাকি রাজশাহী ওয়ারিয়র্স, নাকি বলবেন রংপুর রাইডার্সের কথা? কে আপনাদের চোখে এগিয়ে? কার দলের শক্তি সবচাইতে বেশি? নোয়াখালী এক্সপ্রেস কি কম যায়? সেই দলগুলো নিয়ে এই আলোচনা। ঢাকা ক্যাপিটালস দিয়ে শুরু। এই দলটায় আসলে কে কে আছে শুরু থেকে যদি শুরু করি, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ হাসান, অ্যালেক্স হেলস, উসমান খান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাব্বির রহমান, যার কথা আলোচনা হয়েছে অনেক। সাব্বিরকে নাকি সাকিব খানই চাইতেন। তারপরে আছেন নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আবদুল্লাহ মামুন, মারুফ মৃধা, জায়দুল্লাহ, মইনুল ইসলাম, দাসুন সানাকা, আকবরী আফগানিস্তানের প্লেয়ার, তাকেও আপনারা হয়তো চেনেন। রাজশাহী ওয়ারিয়র্স, এই দলটাকে নিয়েও আলোচনা করতে হয়। নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, তাদের ছিল ডিরেক্ট সাইনিং। মোহাম্মদ নওয়াজ, শেহবাজ ফারহান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আব্দুল গফফার সাকলাইনের কথা বলতেই হয়। যেই উঠতিদের এশিয়া কাপ ছিল সেখানে দুর্দান্ত পরিশ্রম করেছেন। মেহরাব হোসেন, অহিন, রবিউল হক, মুশফিকুর রহিম, প্রথমে আনসোল ছিলেন, পরে রাজশাহী তাদের দলে ভিড়িয়েছে। শুভ্র, ওয়াসি সিদ্দিক, মোহাম্মদ রুবেল, জাহানবাদ খান, দুশান ইশারা, হেমান্থা শ্রীলঙ্কান, তাকেও দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। দলটা কিন্তু দারুণ হয়েছে বলতেই হয়। আছে রংপুর রাইডার্স, আমার মতে টুর্নামেন্টের সবচাইতে স্ট্রং সাইড, সবচাইতে শক্তিশালী দল। নুরুল হাসান সোহান ক্যাপ্টেন্সি হয়তো বা করবেন। মুস্তাফিজুর রহমান, খাজা নাফে, সুফিয়ান মুকিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাইম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকের মতো রিয়াদকেও তারা পরে দলে ভিড়িয়েছে। আব্দুল হারিন, ইফতেখার ইফতি, মেহেদি হাসান সোহাগ, লেগ স্পিনার, দারুণ বোলিং করেন। এমিলিও গাই অ্যান্ড মোহাম্মদ আখলাক, খুব পরিচিত নাম না, তবে ইফেক্টিভ হতে পারেন রংপুরের জন্য। আমার প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে, সেজন্য আপনাদের কাছে দুঃখিত। কিন্তু রংপুরের স্কোয়াডটা কিন্তু দুর্দান্ত হয়েছে। সাথে সাথে তাদের ডিরেক্ট সাইনিংগুলো এখানে যোগ হবে প্রতি দলের। সিলেটের কথায় আসি, সিলেটকে নিয়ে প্রতিবারই আক্ষেপ থাকে দলগুলো। সেই সিলেটের মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ ডিরেক্ট সাইনিং আছেন। সাইব আয়ুব, মোহাম্মদ আমির, পারভেজ হোসেন ইমন, সৈয়দ খালেদ আহমেদ, আফিফ হোসেন রুবো, রনি তালুকদার, জাকির হাসান, মোহাম্মদ রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, ইবাদত হোসেন, মুমিনুল হক, শহীদুল ইসলাম, রাহাতুল ফেরদুস জাভেদ, তৌফিক খান তুষার, অ্যাঞ্জেলো ম্যাথিউস, অ্যারন জোস, এই দুজন ক্রিকেটারকে কিন্তু ড্রাফট থেকে তারা দলে ফিরিয়েছে। এই 4টা দলের নাম আপনাদেরকে বললাম। ওই 4টা দলই কিন্তু দারুণ শক্তিশালী হয়েছে। আপনি চট্টগ্রাম রয়্যালসের কথা আলোচনা করেন, শেখ মাহিদি হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ আহমেদ আবরার, মোহাম্মদ নাইম শেখের কথা বলতেই হয়। 1,10,00,000 টাকায় হাইস্ট বিডিংয়ে তাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। মোহাম্মদ শরীফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন দারুণ পারফর্ম করছেন সাম্প্রতিক সময় ঘরোয়া ক্রিকেটে। সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম, মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান, নিরসন ডিগভেলা, অ্যাঞ্জেলো পেরেরা, এই হচ্ছে চট্টগ্রাম রয়্যালসের দল। নোয়াখালী এক্সপ্রেসের দলটা কেমন হয়েছে? কি মনে হয় নোয়াখালী এক্সপ্রেস আসলে কেমন করবে? নোয়াখালী এক্সপ্রেসের পুরো দলটাতেই তারকার ছড়াছড়ি। আপনি যদি শুরু থেকে চিন্তা করেন, যে কুশল ম্যান্ডিসকে নিয়ে এত আলোচনা হয়েছিল, সেই কুশল ম্যান্ডিসকেও কিন্তু দলে ভিড়িয়েছে নোয়াখালী। শুধু কুশল ম্যান্ডিস না, ডিরেক্ট সাইনিংয়ে তারা দলে ভিড়িয়েছে জনসন চার্লস, হাবিবুর রহমান সোহানের কথা বারবার আলোচনা এসেছে। সোহান খেলবে কিনা, সোহানকে কেন নেওয়া হচ্ছে না? পরবর্তীতে কিন্তু সোহানও যোগ দিয়েছেন ড্রাফট থেকে 50 লাখে নোয়াখালী এক্সপ্রেসে হাবিবুর রহমান সোহান। অর্থাৎ দুর্দান্ত সব সাইনিং শুরু থেকে এখন পর্যন্ত। নাজমুল অপু যেমন আছেন, তরুণ দীপু যেমন আছেন, মুশফিক হাসান যেমন আছেন, রেজাউল রাজা যেমন আছেন অনেক তারকা। সেখান থেকেই যদি আপনি শুরু করেন, ইহসানুল্লাহ খান থেকে শুরু করে হায়দার আলী, সবাইকেই পাচ্ছে নোয়াখালী। অর্থাৎ নোয়াখালী দলটাও কিন্তু প্রচণ্ড শক্তিশালী হয়েছে। এবং সোহান থেকে শুরু করে জাকের আলীকে তারা একদম বেস প্রাইজে পেয়ে গেছে, সেজন্য তারা লাকিও ফিল করছে। আপনারা অঙ্কনের কথা বলতে পারেন, তারাও তাকে বেস প্রাইজে পেয়ে গেছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে সব কটা দলই কিন্তু হাড্ডাহাড্ডি হয়েছে। এখন মনে হয় কি, কোন দলটা বেশি শক্তিশালী?
কমেন্টে জানাতে পারেন। মাহফুজ প্রত্যয়, বিডি টাইম।